বাংলাদেশ, ভারত সহ যেসব দেশ ভূমিকম্পের ঝুঁকিতে তার একটি তালিকা প্রকাশ করেছে জাতিসংঘ, যার মধ্যে রয়েছে বাংলাদেশ, ভারত ও নেপাল, চীন, জাপান, যুক্তরাষ্ট্র ও কানাডা। সারা বিশ্ব অনেকগুলো টেকটনিক প্লেটের মাধ্যমে বিভক্ত হয়ে রয়েছে। যখন এসব প্লেট নড়াচড়া করে, যেসব দেশ বা এলাকা সেই প্লেটগুলোর উপরে অবস্থিত, সেখানে ভূমিকম্প দেখা যায়। সম্প্রতি তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা 20,000 ছাড়িয়েছে। আহত হয়েছে আরো হাজার হাজার মানুষ। এই ভূমিকম্পকে সাম্প্রতিক সময়ে বিশ্বের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পগুলোর একটি বলে মনে করা হচ্ছে। বিজ্ঞানীরা বলছেন, ওই এলাকার মাটির নিচে থাকা অ্যারাবিয়ান প্লেটটি উত্তর দিকে সরে গিয়ে আনাতোলিয়ান প্লেটে ধাক্কা দিলে এই ভয়াবহ ভূমিকম্পের তৈরি হয়। একই কারণে 1822 সালেও এখানেই এক দফা ভূমিকম্প হয়েছিল। বিশ্বের ভূমিকম্প প্রবণ এলাকাগুলো শনাক্ত করতে জাতিসংঘ গ্লোবাল সিসমিক হ্যাজার্ড অ্যাসেসমেন্ট প্রোগ্রামের আওতায় অতীতে ঘটে যাওয়া ভূমিকম্পের তথ্য এবং গবেষণার ভিত্তিতে বিশ্বকে কয়েকটি অঞ্চলে ভাগ করা হয়েছিল। বর্তমানে বিশ্বের যেসব এলাকা বিজ্ঞানীদের বিশেষ নজরে রয়েছে। ভূতত্ত্ব বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের সিলেট থেকে চট্টগ্রাম অঞ্চলে কয়েকটি প্লেট থাকার কারণে এসব এলাকা ভূমিকম্পের বড় ঝুঁকিতে রয়েছে। উত্তরে তিব্বত সাবপ্লেট, ইন্ডিয়ান প্লেট এবং দক্ষিণে বার্মা সাবপ্লেটের সংযোগস্থলে বাংলাদেশের অবস্থান। ফলে সিলেট সুনামগঞ্জ হয়ে কিশোরগঞ্জ, চট্টগ্রাম হয়ে একেবারে দক্ষিণ সুমাত্রা পর্যন্ত চলে গেছে। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় 2 যুগ ধরে এই নিয়ে গবেষণা করছে। সেখানে দেখা গেছে, ইন্ডিয়া প্লেট ও বার্মা প্লেটের সংযোগস্থলে দীর্ঘ সময় ধরে কোনো ভূমিকম্পের শক্তি বের হয়নি। ফলে সেখানে 400 থেকে 1000 বছর ধরে শক্তি জমা হয়ে রয়েছে। ইন্ডিয়া প্লেট পূর্ব দিকে বার্মা প্লেটের নিচে তলিয়ে যাচ্ছে, আর বার্মা প্লেট পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। ফলে সেখানে যে পরিমাণ শক্তি জমা হচ্ছে, তাতে 8 মাত্রার অধিক ভূমিকম্প হতে পারে। বাংলাদেশের সর্বশেষ 1822 এবং 1918 সালে মধুপুর ফল্টে বড় ভূমিকম্প হয়েছিল। বাংলাদেশের পরে রয়েছে ভারত ও নেপাল। হিমালয়ের পাদদেশে নেপাল যে টেকটনিক প্লেটের উপরে বসে রয়েছে, সেটার উপরেই রয়েছে ভারতের উত্তর অংশ। সেখানে কোনো ভূমিকম্প হলে তুরস্কের ভূমিকম্পের চেয়েও ভয়াবহ হতে পারে। বিশেষ করে কাঠমান্ডুর মতো শহরগুলো বিশেষ ঝুঁকিতে রয়েছে, কারণ এই শহরটি নরম শিলা পাথরের পুরু স্তরের উপরে তৈরি হয়েছে। ফলে ভূমিকম্প হলে সেখানে কম্পন বেশি অনুভূত হবে। 2015 সালে ইন্ডিয়ান প্লেট এবং তিব্বত প্লেটের সংঘর্ষে ভয়াবহ ভূমিকম্প হয়েছিল। সেই ভূমিকম্পে 9,000-এর বেশি মানুষের মৃত্যু আর 1 লাখের বেশি মানুষ আহত হয়েছিল। ভারত আর ইউরেশিয়ার মাঝে প্লেটের সংঘর্ষের কারণে বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে চীন। 2008 সালে ওয়েনচুয়ান ভূমিকম্পে 90,000 মানুষ হতাহত হয়েছিল। সে সময় প্রায় 50 লাখ মানুষ ঘরবাড়ি হারিয়েছিল। এখানে ভূমিকম্পের প্রবণতা কিছুটা অগভীর হয়, ফলে শক্তিশালী কম্পনের তীব্রতা বেশি অনুভূত হয়, বলেছেন লিভারপুল ইউনিভার্সিটি ভূমিকম্প বিশেষজ্ঞ স্টিফেন হিক্স। জাপানের টোকিও শহরের কাছাকাছি বড় ধরনের ভূমিকম্প হতে পারে বলে অনেকদিন ধরে বিজ্ঞানীরা আশঙ্কা করছেন, যদিও এই জন্য জাপানিরা ভালো মতো প্রস্তুতি নিয়ে রেখেছে। 2011 সালে টোকিওতে যে ভূমিকম্প হয়েছিল, তাতে ভূকম্পনে যত না মানুষ হতাহত হয়েছিল, তার চেয়ে বেশি মানুষ মারা গেছে সুনামির কারণে। বিজ্ঞানীরা বলছেন, টোকিও শহরের নিচে অগভীরে বেশ কয়েকটি টেকটনিক প্লেট এসে মিশেছে। বিশেষ করে প্যাসিফিক প্লেটের পশ্চিম দিকে জাপান রয়েছে। ফলে এসব প্লেট নড়াচড়া করলে সেখানে ভূকম্পন অনুভূত হয়। পৃথিবীর যে কোনো দেশের তুলনায় জাপানে সবচেয়ে বেশি ভূকম্পন রেকর্ড করা হয়ে থাকে। উত্তর ক্যালিফোর্নিয়া, ওরেগন, ওয়াশিংটন এবং কানাডার একটি বড় অংশ ফল্ট লাইনের কাছাকাছি রয়েছে। এই ফল্ট লাইনের আশেপাশে যে বড় শহরগুলো রয়েছে, সেগুলো ভূমিকম্পের বড় ঝুঁকিতে রয়েছে। এই ফল্টটি বেশ অনেক সময়ের জন্য শান্ত রয়েছে, তবে তিনি জানিয়েছেন 2011 সালে জাপানে সুনামির পর এই ফল্ট কতটা ভয়াবহ হয়ে উঠতে পারে তা নিয়ে বড় ধরনের গবেষণা করা হচ্ছে।